অপু ভাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনো, আজকে আমি তোমাকে পাস্তা খাবো, ইটালিয়ান পাস্তা। আজকেই? হ্যাঁ, তুমি জাস্ট হচ্ছে মানে বিকেল 5টার দিকে তুমি রেডি হবো, 5টা থেকে সোয়া 5টা। কিন্তু অপু ভাই আজকে তো যেতে পারবো না, কারণ আব্বুর গাড়িটা তো বাসায় নেই। আব্বু গাড়িটা নিয়ে তো বের হয়েছেন। গাড়ি গাড়ি নাই? না না, গাড়ি নাই তাতে কি হচ্ছে, গাড়ি তো কোনো ব্যাপার না, গাড়ি আমি ম্যানেজ করে দিতে পারবো। ম্যানেজ করবেন? নো প্রবলেম, আমি গাড়ি ম্যানেজ করে আমি তোমার বাসার সামনে জাস্ট 5টা থেকে সোয়া 5টার মধ্যে আসবো। ওকে? ওকে, ঠিক আছে। বাংলাদেশে পাওয়া সব থেকে ভালো পাস্তা ইটালিয়ান পাস্তা খাওয়া পাস্তা। হ্যাঁ, তুমি রেডি থাকবে। ওকে, বাই। হ্যাঁ দোস্ত, হ্যাঁ বল। না ওই মানে হলিডে হলে অফ ডে হলেই তো ভালো হয়, তাই না? তুই এক কাজ কর, তুই একটা বোট, হ্যাঁ বোটের একটা ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে ও ভালো হয়, বোটে বোটে নদীতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা আচ্ছা দোস্ত, আচ্ছা। না 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 না, ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দোস্ত, ওই মানে তোর কি অবস্থা বলতো বিকেলের দিকে? না তোকে না, ওই তোর গাড়িটা আমার একটু দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই আজকে আজকে কি গ্যারেজ থেকে আসবে না? ও আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দোস্ত, ওই মানে বিকেলের দিকে মানে তুই কি ফ্রি আছিস? মানে তোর গাড়িটা আমার একটু দরকার ছিল। তাই তো বাবু, আজকে সম্ভব না তাই তো? আচ্ছা ঠিক আছে। অপু ভাই, আমি কষ্ট পেলাম। না না, হ্যাঁ আমি তো কিছু বলি না। আচ্ছা, আপনার যেটা জিনিস লাগবে, প্রথম তো প্রতিবেশী হিসাবে আমার হক আছে নাকি আপনাকে সহযোগিতা করে? পাশাপাশি ডেস্কে আমরা বসি, আপনার একটা গাড়ি লাগবে। এই এই গরিবের তো একটা ছোট্ট একটা গাড়ি আছে নাকি? আপনি আমাকে চাইতে পারতেন না? না গাড়ি গাড়ি হ্যাঁ দরকার ছিল একটু আর কি। ওই শুনেন, ঠিক আছে, আমি সবসময় আপনাদের সাথে খোঁচাখুচি করি, এটা করি সেটা করি, তো প্রয়োজনের সময় তো এই অনেক ডিফারেন্ট। না না, আপনি সবসময় আমার সাথে যেরকম ব্যবহার করেন। অনেকের কাছে একবার একটা কিছু চেয়ে দেখুন কিভাবে সে দেয়, এই দিলটা খুলে আপনাকে দিয়ে দেবে। আপনার গাড়ি লাগবে আমাকে বলবেন না? এটা কি ধরনের কথা বলবেন তো? মানে আমার কাজিন ফরেন থেকে আসবে, তো মানে ওই এয়ারপোর্ট যাবে আর আসবে। না 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 না, আপনার কাজিন বা কি সেটা তো আমি জানতে চাই না, আপনার গাড়ি লাগবে সেটা ব্যাস। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার গাড়িটা লাগবে, তাই তো? আপনি কোথায় যাবেন, কি করবেন, কাকে নিয়ে ঘুরবেন, পার্কে যাবেন? না 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 না, কোথাও ঘোরার ঘোরার ব্যাপার নেই, জাস্ট এয়ারপোর্ট যাবে আর আসবে। হ্যাঁ আমি কি বলতেছি ঘোরাঘুরি করবেন? আমি বলছি কি করবেন সেটা আমার কাছে জানা বিষয় না। আপনি মানে আপনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে পারেন, আপনি লং ড্রাইভে কুমিল্লা চলে যেতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আপনার গাড়ি লাগবে সেটা হচ্ছে বড় কথা। কখন লাগবে আমি ড্রাইভারকে কি বলবো আপনি বলেন, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওই বিকেলে 4:45-5টার দিকে আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এয়ারপোর্ট যাবেন তো? এয়ারপোর্ট যাওয়ার পথে যদি আপনি অন্য কোথাও যান, কাউকে সাথে, জাস্ট এয়ারপোর্ট যাবো আর আসবো। ধর আপনি বারবার আমার কাছে কেন এরকম জবাব দিয়ে দিচ্ছেন? শুধু এয়ারপোর্ট যাবে, শুধু এখানে দেবে। আমি কি বলছি যে শুধু এয়ারপোর্ট ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না? এটা কি ট্যাক্সিকে যে আপনার কাছে একদম মিটার দিয়ে ভাড়া নিয়ে উঠতে হবে যে আমি ট্যাক্সিকে ভাড়া নিয়েছি, আমি এয়ারপোর্ট যাবো, অন্য কোথাও যাবো না? এটা প্রাইভেট কার। আপনি কোথায় যেতে চান কি, তবে একটা ঝামেলা আছে। জি জি। কার তো গাড়িটা একটু নিচু আর কি, অধিক উচ্চতা সম্পন্ন কাউকে তোলাটা একটু কঠিন। না না না, আমি মাথা নিচু করে রাখবো, কোনো অসুবিধা নেই। আর আমার কাজিন বেশি লম্বা না, ও সমস্যা নেই। না না, আমি না লম্বা হলেও যে আপনি আবার লম্বা বলে গাড়ি তুলবেন তা না, আপনি একটু কষ্ট করে দেবেন নাকি? আপনি বলেন, আমি ড্রাইভারকে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আসলেই কিন্তু আমি মানে হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আসলে কিন্তু আমি মানে চিনতেই পারিনি আপনাকে, মানে বুঝিই নাই যে আপনি আসলে ভিতরে ভিতরে আপনার কোমল মনটা। দিনে দিনে আপনি আরো অনেক চিন্তা। থ্যাংক ইউ ভাই। তাহলে 5টার দিকে আপনি একটু বলেন, মানে এই যে কি চিজ, মানে জি না চিনবেন
মানুষকে চেনা যায়, একদিনই চেনা যায় না, 1000 বছর থেকে চেনা যায় না। স্বামী তার স্ত্রীকে চেনা না ঠিক মতো। ভাই তাহলে মানে অফিসে আসতে পারো। অফিসে না? না, আপনি যেখানে বলবেন সেখানে। 5টার দিকে অফিসে আসুন, তারপরে আমি ওখানে ওকে পিক করে 5টার দিকে ফ্রি হবে তো না? হ্যাঁ। আচ্ছা অপু ভাই, হুম। সে ময়ের কি ঝামেলা বলেন তো? ওই সিক সিক সিক। তাকে খুব আপসেট মনে হয়েছে। সকালে এসেছিলাম কান্নাকাটি করতেছে, তারপর কান্নাকাটি করে বের হয়ে গেল অফিস থেকে। না হতেই পারে, শারীরিক কোনো প্রবলেম না, সিক সিক। আমার তো মনে হয় বয়ফ্রেন্ডের সাথে কোনো ঝামেলা হয়েছে। না হতেই পারে আর কি, ও তো প্রায়ই হয়। আসলে না এই পেয়ারটা ঠিক মতো অ্যাডজাস্ট হয়নি, মেলেনি আসলে। আমার কিন্তু অন্য ধারণা। আমার মনে হচ্ছে এরা দুজন যথেষ্ট চমৎকার কাপল। এরা দুজন দুজনকে খুব ভালোবাসে। আপনার জিনিস খেয়াল করেছে? ও কিন্তু সারাক্ষণ বয়ফ্রেন্ডের গল্প করে। বয়ফ্রেন্ডকে সে কী পরিমাণ ভালোবাসে, মানে আজকে আরও ভালো করে বুঝলাম। আমার বয়ফ্রেন্ডের কোনো একটা ঝামেলা ছিল, ভুল বোঝাবুঝি হয়েছে এবং তাকে খুব বেশি আপসেট মনে হয়েছে। আপনি একটা জিনিস জানেন না, যে পৃথিবীতে কিন্তু হ্যাপি কাপল যারা, তাদের মধ্যে সবসময় একটা খুনসুটি দিকে থাকে। তাদের দুজনকে খেয়াল করছেন, সারাক্ষণ একটা খুনসুটি থাকে। তার মানে দে আর ভেরি সুইট কাপল। হ্যাপি? আরে না, হ্যাপি না, হ্যাপি না। হ্যাপি না? না হ্যাপি না হলে তারপর যেন ভালোই। ঠিক আছে, আমি যাই। আপনি 5টার সময় বেরোবেন? হ্যাঁ যাবো তো আমি, আর এই মানে জাস্ট 4:45 তো, 10-15 মিনিটের মধ্যে যাবো। ড্রাইভারকে বলে যাচ্ছি আপনার যখন যেভাবে গাড়ি লাগবে ও থাকবে। ঠিক আছে? তাহলে ওকে, থ্যাংক ইউ এগেন। হ্যাভ এ নাইস জার্নি। গুড নাইট। হ্যালো, হ্যাঁ বলেন। এই 15 মিনিট বাকি 5টা বাজতে। হ্যাঁ আমি জাস্ট নিচে নামবো, গাড়িতে উঠবো, তারপর তোমার বাসার সামনে। ঠিক আছে? ঠিক আছে। কোনো কোনো সমস্যা না তো? সব ঠিকঠাক? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস না, ওই যে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেটের পড়ে গেছি। ও ক্রিকেট? না না ক্রিকেট না, আমার ওই কাজিন আর কি এয়ারপোর্টে চলে আসছে। ও আমি তো হঠাৎ করে না না ওই সরি, আমি ওই যে মোবাইলের সানগ্লাস ভুলে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। ওকে, ওকে, থ্যাংক ইউ এগেন। থ্যাংক ইউ। অপু ভাই, কই আপনি? হ্যাঁ আমি তো রেডি, অন দ্য ওয়ে। তুমি রেডি তো? আমি তো রেডি হয়ে বসে আছি। না আমি অন দ্য ওয়ে, আসছি। অন দ্য ওয়ে। ওকে, তাড়াতাড়ি আসেন।
আচ্ছা, এর আগে কি তুমি এই হাতির ঝিল প্রকল্পে আসছো? না কি দুর্দান্ত সুন্দর করছে দেখো, ব্রিজগুলো তো মাথা খারাপ। কার মাথা খারাপ আপনার? না না, আমার না, সবাই। আর মানে এই যে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাবনা গুলো, একটু পরে লাইটগুলো জ্বলে উঠলে না দুর্দান্ত। একটু জাস্ট একটা রাউন্ড দিয়ে আমরা তারপরে আমরা রেস্টুরেন্টে যাই। এমনিতে তোমার পছন্দের তালিকায় কি কি বলছিলে জানো? রেস্টুরেন্ট 7-Eleven-এর কথা বলছিলে না? না পিজ্জা। আর আরেকটা কি বলছিলে? আরঙের সাথে যেটা আছে ওইটা? আরঙের সাথে কোনটা? আরঙের সাথে একটা ওদের ফাস্টফুডের ব্যবস্থা। না আচ্ছা। আর শর্মা হাউস আছে একটা, আমেরিকান বার্গার আছে। ধানমন্ডিতে দোকানটার নাম কি যেন? খুব সুন্দর নাম, খুবই সুন্দর নাম। আর খাবারও খুব সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। আপনার কি সব রেস্টুরেন্টে খুব জানাশোনা? না না, জানাশোনা না, আমি তো আর কাউকে নিয়ে কখনো এভাবে করি না। আমার তো তাই না? মেয়ে বন্ধু তো নেই। আচ্ছা এমনি মাঝে মধ্যে বন্ধুদের সাথে হয়তো যাওয়া হয়। তোমার কি মুড অফ নাকি? এই কি হলো গাড়ি? দেখো 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 কোথায় কি প্রবলেম, দেখো তাহলে দেখো। কি আমি ধাক্কা দেবো? অনেক অনেকের বাচ্চার যে পচা গাড়ি। আচ্ছা বা রাস্তা তো এখানে তো স্লোপিং, এখানে তো সম্ভব নাকি? এই ঘোরায় নাও। কি সমস্যা ভাই? মানে এই কি সমস্যা ড্রাইভারও বলতে পারছে না গাড়িটা কি সমস্যা। তাহলে এখন এখানে কি করবো? এখন তো এই রাস্তা তো কোনো রিক্সাও নেই, মানে এগুলো তো এই লেকের উপর দিয়ে রিক্সা যাবে। তাহলে এখন আপনি কি করবেন সেটা বলেন, আর আপনি এখানে এসে কথা বলেন। আচ্ছা আসলে আমার উপর রাগ করে কি লাভ? মানে অপু ভাই, আমি আপনার উপর একদম রাগ করি নাই, বিশ্বাস করেন। না, গাড়িটা আসলে হঠাৎ করে যে এখানে নষ্ট হলো, এটা মানে মানে এটা মানে আমি আপনার উপর খুবই খুশি হয়েছি। এবার আমাকে মাফ করেন, আমি বাসায় যাচ্ছি। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আর আমাকে বিপদে ফেলার জন্য এটা ইচ্ছা করে এটা একটা সাবরাস করা। ওকে, আমি বুঝতে পারছি সেটা। এখন এটা কোনো ব্যাপার না, যা হয়েছে হয়েছে, ভুলে যান, আমাকে বাসায় যাইতে দেন। আমার সাথে আসার আপনার কোনো দরকার নেই। না না, গাড়ি নষ্ট হয়েছে, আমি তো নষ্ট হইনি, আমি তোমাকে আগে দিই। তুমি একটা কোনো দরকার নেই বললাম না, আপনি আমার সাথে আসবেন না।
হ্যালো ব্রাদার। কি অবস্থা ভাই? অবস্থা খুব ভালো। কাজটা কিন্তু ঠিক করেনি। উপকার করার ভান করে এরকম নষ্ট গাড়ি গছা দেওয়ার কোনো যুক্তি নেই। ও মাই গড। ও মাই গড মানে রাস্তার মাঝখানে গিয়ে গাড়ি চলে না, সে গাড়ি আমাকে ঠেলা লাগে, এরকম কথা? আপনি তো একটা অদ্ভুত লোক। ধ্যাৎ মিয়া, আপনাকে একটা উপকার করার জন্য আমি নিজের গাড়ি আপনাকে দিয়ে দিলাম। গাড়ি তো একটা যন্ত্র নাকি? গাড়ি তো যে কোনো সময় যে কোনো কিছু ঘুরতে পারে, সেটার জন্য আমি দেই? আশ্চর্য তো, আপনি একটা অকৃতজ্ঞ লোক। ধ্যাৎ। গাড়ি থেকে নামার পরে 2 মিনিট পরে পিছনে তাকায় দেখি গাড়ি নাই, স্টার্ট দিয়ে চলে গেছে। গাড়ি নেবেন? তারপরে গাড়ি তখন স্টার্টটা কেমনে হলো? মানে আপনার একটা চাল ছিল, পুরো আপনি ড্রাইভারে শিখাই দিয়েছিলেন যে রাস্তার মাঝপথে নিয়ে গিয়ে তুমি গাড়ি নষ্ট করে দিবা, তারপরে আমি গাড়ি থেকে নেমে গেলে যেন গাড়ি চলে যায়। আপনি কি ভালো চিন্তা করতে পারেন না? আপনার আপনার মগজে আপনার কোনো ভালো চিন্তা আমি নেই? সবসময় ভালো চিন্তাই করি। না না না, আপনি এটা কি বলতেছেন? আপনি আপনাকে ড্রাইভার যদি নামিয়ে দিয়ে থাকে, নামানোর পর আপনি যদি চলে যাওয়ার পর গাড়িটা স্টার্ট দেয়, সেখানে আমার কি করার আছে? এক না, আমার কথা শেষ করে দিলেন। হয় ব্যাপারটা হয়েছে যে ড্রাইভার আপনি নামার পরে গাড়িটা ঠিক হয়ে গেছে। তো ঠিক হলে গাড়িটা ব্যাক করতে পারে না? না, সেটা তো আপনাকে খুঁজে আমি তো পাই। 20 মাস ধরে না না, এত কিছু করে এই অফিসে যাওয়ার শব্দ কেন? সমস্যা কি? অনেক